যারা প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? উত্তরটি হলো ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে হয়? উত্তরটি হলো 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু করা হয়। উত্তরটি হলো 1930 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? উত্তরটি হলো গৌড় রাজবংশের রাজা ছিলেন শশাঙ্ক। উত্তরটি হলো গৌড় রাজবংশের রাজা ছিলেন শশাঙ্ক। নেক্সট প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস কি? উত্তরটি হলো কৃষিক্ষেত্র গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস। উত্তরটি হলো কৃষিক্ষেত্র গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? উত্তরটি হলো প্লোরা বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে। নেক্সট প্রশ্ন, কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়? উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়। উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়। নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কার আমলে হয়েছিল? উত্তরটি হলো কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন। উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, ম্যানফিল্ড কমিশন কোন বিষয়ের সাথে যুক্ত? উত্তরটি হলো পুলিশ সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ম্যানফিল্ড কমিশন। নেক্সট প্রশ্ন, ক্র্যাডিফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো ঢাকায়। ক্র্যাড্যাফ এর সদর দপ্তর অবস্থিত। উত্তরটি হলো ঢাকায়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।